দুর্ঘটনা আসলে কখনো মানুষের লাইফে বলে কয়ে আসে না। আমার সাথে হঠাৎ করে আজকে যে এমন একটা দুর্ঘটনা ঘটবে সেটা আমি স্বপ্নেও ভাবিনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। আজকে অনেক বেশি ইচ্ছা ছিল যে ২ টা ব্লগ আমি শেয়ার করব। একটা হচ্ছে আমার ব্যস্ততম সকালের একটা ব্লগ, সকাল থেকে দুপুর, আর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত একটা ব্লগ শেয়ার করব। কিন্তু দুঃখের বিষয় সেটা আর পারিনি। আজকে অনেক সকালে উঠেছিলাম। নাস্তা-বাস্তা সবকিছু সেরে ৪ জন মিলে একটু হাঁটতে গিয়েছিলাম বাইরে। অনেকদিন পর আজকে বাইরে হাঁটতে গেলাম আর সকাল, সকাল উঠলাম। তো এই তো আমরা নাস্তা করে নিচ্ছি। এরপর এসে শরীরে এনার্জি আর কি অত বেশি ছিল না। তাই ভাবলাম একটু রেস্ট নিবো। তারপর হচ্ছে যেহেতু সকাল, সকাল আজকে উঠেছি, আমি ২ টা ভ্লগ আর কি শুট করব আর ২ টা ভ্লগ আমি শেয়ার করব। একটা সকালের আরেকটা হচ্ছে দুপুর থেকে সন্ধ্যার। কিন্তু দুঃখের বিষয় সেটা আর হচ্ছে হয়ে উঠল না। হঠাৎ করে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার সাথে ঘটে গেল। আসলে হ্যাঁ, যেদিন আর কি বেশি আশা করা হয় বা কোনো কিছু নিয়ে বেশি আশা করা হয় সেটা অতি আশায় কিন্তু সেটা আর পূরণ হয় না। নাস্তা করার পর কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। মেয়ে আর মেয়ের বাবা হচ্ছে চলে গেলে আমি আর ছোট মেয়ে কিছুক্ষণ শুয়ে রেস্ট নিয়েছিলাম, ঘুমাচ্ছিলাম। আমার আবার আজ ২ দিন ধরে একটু ঠান্ডা লেগেছে, সেই সাথে মাথা ব্যথাও আছে। সব মিলিয়ে শরীরটা হঠাৎ করে কেমন জানি খারাপ লাগছিল। সকালে হাঁটতে যাওয়া পর্যন্ত ঠিক ছিল, কিন্তু বাসায় আসার পরে আর কি শরীরটা বেশি খারাপ লাগছিল। তো কিছুক্ষণ একটু শুয়ে ঘুমিয়েছি ১.৫ ঘন্টার মতো। তারপর উঠে এই তো হচ্ছে বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি। ঘরদোর সব আস্তে, আস্তে গোছগাছ করব সেটা ভেবেই কাজ করছি। আর রান্নার জোগাড় আমি সকালে যখন নাস্তা তৈরি করি তখন করেই রেখেছিলাম। তাই রান্না করতে আর বেশি সময় আজকে লাগবে না। ওইজন্য ভাবলাম আগে ঘরদোর পরিষ্কার করে তারপর হচ্ছে রান্নার কাজে যাব। তো এই যে আমি হচ্ছে ১ম এ এই রুমটা শুরু করেছি। আগে হচ্ছে বিছানা গোছানো দিয়ে শুরু করেছি। এই পর্যন্ত আর কি সবকিছু ঠিকঠাকই ছিল, ঘর গোছানো পর্যন্ত। এরপর আমি এই যে এই বিছানাটা গোছানোর পর আর কি টেবিলটা গোছাতে আসি। তো টেবিলটা গোছানোর পর আমি আমার ট্রাইপডটা সরাতে গেছি। আমার কাছ থেকে ট্রাইপডটা পড়েনি। ট্রাইপডের উপর থেকে ফোনটা ঠাস করে পড়ে ফোনের ডিসপ্লে একদম চোখের সামনে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। তখন এতটা খারাপ লাগছিল যে কি বলবো, কিছু করার ছিল না আরকি। তারপর মেয়ের বাবা দুপুরে বাসায় খেতে আসলে তখন হচ্ছে ফোনটা নিয়ে যায়। নিয়ে গিয়ে এই তো সন্ধ্যার পরে আরকি ফোনটা ঠিক করে নিয়ে আসে। ও অবশ্য আমাকে অনেকদিন থেকে বলছিল একটা নতুন ফোন নিতে। আমার ফোনটা অনেকদিন থেকে ডিস্টার্ব করছে, কিন্তু চলে যাচ্ছিল। আমি দেখছি চলে তো যাচ্ছে। শুধু, শুধু আরেকটা কেন নিবো? তো আমাকে বলছিল অনেকদিন থেকে নিতে, নিতে আজকে যখন দেখে ফোনটা নষ্ট হয়ে গেছে তখন আমাকে উল্টা আরো মানে একটু বকা দিল যে, "বেশ হয়েছে। আমি তোমাকে কবে থেকে বলছি একটা নতুন ফোন নিতে। তো তুমি তখন না নিয়ে এখন কিভাবে কি করবা? তুমি তো কোনো কিছুর পাসওয়ার্ডও জানো না। তোমার YouTube চ্যানেল, Facebook পেজ কোনো কিছুর পাসওয়ার্ডও জানো না। তুমি যে নতুন একটা ফোনে এটা লগইন করবা সেটাও তো করতে পারবা না।" তো আমি বললাম, "আর যাই হোক তুমি আমাকে যেভাবেই হোক ডিসপ্লেটা ঠিক করে এনে দাও। আর হচ্ছে পরে দেখা যাবে ফোন পরে নিবো কি না নিবো।" তারপরেই তো সন্ধ্যার পরে হাতে পাওয়ার পরে ব্লগটা তো শেষ করতে হবে। সকালে তো আর বেশি ভিডিও করতে পারিনি। তো সন্ধ্যার পরে টুকটাক যে কাজগুলা করেছি সেগুলো আর কি একটু, একটু করে ভিডিও করে রেখেছি। আমার এই ফোনটার বয়স ৪-৫ বছর হয়ে গেছে। এর মাঝে ২ বার হচ্ছে ঠিক করা হয়েছে। হালকা পাতলা কিছু সমস্যা হয়েছিল। কিন্তু তারপরেও ভালো সার্ভিস দিচ্ছিল। মোটামুটি একদম খুব যে দামি সেটাও না, আবার একবারে যে নরমাল ফোন সেটাও না। তো আম ওর বাবা বলছিল যে ফোন একটা নেওয়ার জন্য। আমি আর কি ইচ্ছা করে নিইনি। কারণ আমি যখন ১ম আমার YouTube চ্যানেলটা খুলি তখন এই ফোন ওই উদ্দেশ্যে কেনা হয়েছিল। ট্রাইপড অনেক কিছু কিনেছিলাম। চ্যানেলের পেছনে মোটামুটি আর কি বেশ ভালোই খরচ হয়েছিল। কিন্তু এখন আমি চাচ্ছি না যে আমার এই চ্যানেল অথবা নতুন যে পেজটা খুলেছি এটার পেছনে কোনো কিছু মানে খরচ করতে। আমি চাচ্ছি এই পেজটা থেকে যদি আমি কখনো সফলতা অর্জন করতে পারি তখন আমি এর পেছনে খরচ করব। কিন্তু তার আগে আমি একটা টাকাও এর পেছনে খরচ করতে চাইছি না। আর একটা জিনিস কি, মেয়েরা সংসার জীবনে পুরাপুরি ঢুকে গেলে তখন কিন্তু মনে হয় সংসারের জিনিসপত্রই কিনি। নিজের বিলাসিতা, পোশাক-আশাক, কসমেটিক্স, ফোন এই সমস্ত কোনো কিছু কিন্তু তখন অত বেশি চাহিদার মধ্যে থাকে না। আর আমি বেশ কিছু ফার্নিচারও বানাতে দিয়েছি। ওইখানে বেশ মোটামুটি ভালো অঙ্কের একটা টাকাই খরচ হয়েছে। যার জন্য আমি এই মুহূর্তে চাচ্ছি না যে আমার জন্য পার্সোনালি কোনো টাকা পয়সার খরচ করতে, তাও আবার ফোনের পেছনে। তো দেখা যাক এটা দিয়ে কতদিন চলে, কতদিন চালাতে পারি, আর এখান থেকে আমি সফলতা অর্জন করতে পারি কিনা। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামী দিন ইনশাআল্লাহ আপনাদের সাথে অনেক গল্প হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।